وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخاجز عبادت نست مقصود الجہاں زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح ورنہ کوئی چارہ دو جہاں میں نہیں ورنہ کوئی چارہ دو جہاں میں نہیں زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی একমাত্র ইবাদত কার ইবাদত আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন তাহলে কি বুঝলেন মানুষের গুণ কি ইবাদত করা অতএব যেই মানুষটার মধ্যে আল্লাহর ইবাদত নাই সেটা মানুষ ঠিক তবে গুণের মানুষ না আর যে গুণের মানুষ হবে না ওই বান্দা জান্নাতও পাবে না গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিয়ত লাহমু শাহম পুশতে নিস আদমিয়ত জুজরে যায় দুস্তে নিস
সবাই আল্লাহর বান্দা, তবে প্রিয় বান্দা না। হিন্দু আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। ইহুদি আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। খ্রিস্টান আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। আখিরি নবীর উম্মত আমরা, বান্দা বটে তবে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেন আমি গুণের মানুষকে জান্নাত দিব, যারা গুণের মানুষ না, বংশগত মানুষ হলে জান্নাত পাবে না, জন্মগত পরিচয় মানুষ হলে জান্নাত পাবে না, একমাত্র গুণের পরিচয় মানুষ জান্নাত পাবে। মানুষের গুণ হলো ইবাদত করা। কার ইবাদত? ইবাদত মানে সারা রাত যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, হ্যাঁ না। মানুষ তুমি দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা, যা বলবা, সব হলো ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাজার করবা ইবাদত। বান্দা তুমি কাউকে মোহব্বত করবা ইবাদত, কাউকে দুশ্মন মনে করো ইবাদত, হাসবা ইবাদত, কান্না করবা ইবাদত। তবে এগুলো মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। আমি যা করব, যা বলবো, এক নাম্বার শর্ত হলো রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আপনি আমি যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহর খুশির জন্য, নবীর তরিকায়। কার আদর্শে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তুমি নামাজ যদি পড়ো, নবীর তরিকায় পড়ো, ইবাদত নবীর তরিকায়। বাথরুমে যাবা, ইবাদত নবীর আদর্শ মেনে। পানি পান করো, ইবাদত নবীর তরিকা মেনে, আদর্শ মেনে। ঘুমাও, ইবাদত নবীর আদর্শ মেনে। কাউকে বন্ধু মনে করো, ইবাদত নবীর আদর্শ মেনে। কাউকে দুশ্মন মনে করো, ইবাদত নবীর আদর্শ মেনে। হাসি দাও, ইবাদত নবীর আদর্শ মেনে। কান্না করো, ইবাদত নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীজির তরিকা আদর্শ বাদ দিয়ে বান্দা রোজা রাখবা, ইবাদত হবে না। ও যুবক, একটু আমাকে জবাব দাও, আমার নবীজির আদর্শ থেকে দামি আর আদর্শ কারো কাছে আসেনি? যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বড় ভালো, আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি? উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজই সুন্দর আয়োজন। সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের আলোচনা সবাইকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্নভাবে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়া, ফেসবুক উলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং খুব সংক্ষিপ্ত কয়েক টুকরো কথা বলার জন্য কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, সহিহ তরিকায়, সহিহ নিয়তে সহিহ কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ তৌফিক দান করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি,
বয়ান শিক্ষা দিলেন যিনি, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। কোরআন শিক্ষা এবং শিখানো এই মজলিসটাও সেই মজলিসেরই অন্তর্ভুক্ত। ডাইরেক্ট কোরআন শিখানো, কোরআনের ব্যাখ্যা শিখানো, কোরআনের মূল নির্যাস পর্যালোচনা করা, সবগুলোই কোরআন শিখানো এবং শিখার অন্তর্ভুক্ত। সেই সূত্রে এই মজলিস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক দামি মজলিস। হাদিসে এই মজলিসের অন্যভাবেও বয়ান আছে যে মজলিসটা এত দামি, যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বয়ান বক্তা সাহেবের ইলম আর আমল দিয়ে হয় না। বক্তা যত বড় আলেম হোক না কেন, এলেমালা হোক না কেন, বক্তার এলেমের জোরে, আমলের জোরে বয়ান হয় না। এটা আল্লাহর তরফ থেকে, দ্বিতীয়ত শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপরে হয়। জানি না আপনাদের অন্তরের মহব্বত আর আকর্ষণ কেমন। বাকি আমি সার্বিকভাবে যথেষ্ট পরিমাণ বয়ানের ক্ষেত্রে দুর্বল, আবার একটু শারীরিকভাবেও দুর্বল। যথেষ্ট পরিমাণ অসুস্থতার মধ্যেও দ্বীনের নিসবতে আসছি ওয়াদা রক্ষার জন্য। মনে মনে ভাবছি সবাই যদি একটু দোয়া করে আল্লাহ সুস্থ করে দিতে কতক্ষণ। আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামতকে দায়মান ভাবে কবুল করে। সুস্থতা বড় এক নিয়ামত, আবার অসুস্থতাও কোনো কোনো সময় নিয়ামত। আমাদের মুরব্বী আকাবেরিনরা অসুস্থ হলে, বিভিন্ন মুসিবতে পড়লে ইন্না লিল্লাহ পড়ার নিয়ম, কিন্তু তারা আলহামদুলিল্লাহ পড়তেন। নিয়ামতের শুকর আদায় হয়, মুসিবত তো নিয়ামত না। তো বলতেন যে হ্যাঁ, আমার উপরে যে মুসিবত আসছে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যে আমার দিকে মহব্বতের নজরে তাকাইছেন, এটা বড় নিয়ামত। আবার হাদিসের মধ্যে আছে আল্লাহ যদি কাউকে সম্মান বাড়াতে চান, যতটুকু আছে আরো কি, এই কথা বলেন না কেন, কি ভাবে আছেন সবাই? এটা ভাবের মজলিস না, এটা হলো বিনয় হওয়ার মজলিস, কান্নার মজলিস, তওবার মজলিস। এখানে সব ভাবওয়ালাদের ভাব নত করার, ভাব দেখাইলে কপাল খুলে যায়। কি বলতেছিলাম জানি? আল্লাহ যদি কাউকে সম্মান কি করতে চান, যতটুকু আছে আরো বাড়াবেন। তো বাড়ানোর ক্ষেত্রে তার কোনো আমল যেই পরিমাণ আছে ওই পরিমাণ আমলে তার সম্মান বাড়ে না। তখন নবী বলেন আল্লাহ তাকে মুসিবত বা অসুস্থ কইরা ধৈর্যের পরীক্ষা নিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়ায় না। তাহলে অসুস্থ হওয়াটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ গুনার কারণে যেন আমাদেরকে শাস্তি না দেন। আল্লাহ নেয়ামতের মহব্বতে যদি পরীক্ষা করেন, কামিয়ে বিধান করেন। তো এটা উত্তম মজলিস। যতক্ষণ এখানে বসা থাকবেন অনবরত আমল নামায় শুধু সওয়াব লেখা হবে। আমি সংক্ষেপ কিছু কথা বলবো। দোয়া টোয়া কইরা যান, বাসায় গিয়ে ঘুমাবেন এরকমও তো না। রাতে আমি জানি কেউ ঘুমায় না, আর এই ঘুম বন্ধ করার জন্য
ইন্টারন্যাশনাল চক্রান্ত বেঈমানদের পক্ষ থেকে মোবাইল হাতে দিয়েছে, যাতে করে ঘুম হবে না, টাইম মতো খানা হবে না, টাইম মতো ইবাদত হবে না। এটা সুদূর প্রসারী বেঈমানদের একটি চক্রান্ত। এই মোবাইলের কারণে রাতের ঘুম নেই, মোবাইলের কারণে চরিত্র নাই, মোবাইলের কারণে শরীর দুর্বল, মোবাইলের কারণে চরিত্র নষ্ট, মোবাইলের কারণে বেয়াদবি, মিথ্যা, মানে গুনাহের রাস্তা এক ফ্যাক্টরি এই মোবাইল। আল্লাহ মোবাইলের এই অপরাধমূলক কাজ থেকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মাত্র এই 3টা আয়াতের উপরে অল্প কিছু কথা বলে দোয়া করে ফেলবো। আর যদি এর আগে উঠা বসা করেন তাহলে আরো আগেই দোয়া করে ফেলবো, কারণ আপনার জরুরতের চেয়ে আমার জরুরত মোটেও কম নেই। আপনার যদি যাওয়ার তাড়া থাকে তা আমারও তাড়া আছে, আপনিও যাবেন আমিও যাব। আল্লাহ বললেন আমি এমন রহমান যে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বললেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে। অথচ বাস্তব কি? দুনিয়াতে আমরা আসছি আগে, বড় হয়েছি, তারপরে কোরআন শিখছি। তাহলে কি হবে? আমরা আগে আসছি, সৃষ্টি আগে, শিক্ষা আমাদের পরে। কিন্তু আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখেছি, পরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, কোনো কথা হিকমত থেকে খালি না, জ্ঞান থেকে জ্ঞানীদের কথা শূন্য না। তুমি সাউন্ডটা পারো না ক্লিয়ার করতে? গেছে গেছে। তুমি রিভার্ব বুঝো না? বুঝলে দাও, ইকো হয় কেন, রিপিট হয় কেন সাউন্ড? তুমি এইভাবে সেটিং করবা, বক্সে দিবা, মাইকে দাও কেন? শুধু বক্সে রিভার্বটা দাও। আল্লাহ উল্টা বলছেন যে আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আমাদের বিবেকের উল্টা, বাস্তবতার উল্টা। মুফাসসিরিন একরাম বলেন এটাই সঠিক। আমাদের বুঝের দুর্বলতা। আল্লাহর কথা সব ঠিক, আল্লাহর কথায় কোনো ভুল নাই, কোনো উল্টা নেই। তাহলে এটা কেমনে ঠিক? এই ঠিক কেমনে এটা বুঝাইতে যতটুকু সময় আপনাদের ধৈর্যের উপরে চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দুনিয়া বড় কঠিন হয়ে গেছে। ইবাদত করবেন, দ্বীনের কাজ করবেন, খুব কঠিন। একজন আল্লাহর ওলি বলছিলেন যে ঈমান নিয়ে মরমুখরের কথা, বেঁচে থাকা কঠিন। মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এমন অবস্থা যে এখন ভালো কথাটাকে অন্যায় মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে এমন অবস্থা হয়েছে এখন সত্য কথাটাকে মিথ্যা মনে করে। ভালো কথা শুনবে না, বলে হুজুর বেশি বুঝে। ইমাম সাহেব একটা ভালো কথা বলছে, কিন্তু ওই লাইনে মানুষ নেই, কেন? হুজুর বেশি বুঝে, বেশি কথা হয়। কোরআনের মাহফিল বেহেশতের বাগান, বসলে গুনাহ মাফ। এত সুন্দর বাগানের পাশে আছে আবার জাহান্নামের বাগান। দোকানপাট, মহিলাদের আড্ডা, যুবক যুবতীদের আড্ডা চলতেছে হরদম। কেউ আজকে ওখানে কি মাহফিল উপলক্ষে মার্কেটে যায়, মাহফিলে গিয়ে কি নিবে? মোনাজাতের পরে একটা বেলুন কিনছে, এটা বাড়ি নিয়ে যাবে। বউ যদি জিজ্ঞাসা কি আনছো, যে এটা মোনাজাতে বেলুন কবুল করায় নিয়েছি। আপনারা হাসেন,
কত বড় নিমক হারাম হইলে, কত বড় নির্বোধ হইলে, কত বড় অবুঝ হইলে, কত বড় দিল খারাপ হইলে এটা কোরআনের প্যান্ডেলে এসে বসে না, ঘোরাফেরা করে, বিড়ি টানে, খানা দানা খায়, গল্প করে, আর যাওয়ার সময় হাতে একটা বেলুন আর একটা প্লাস্টিকের মাছ কিনে এগুলো নেয়। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এই সমস্ত বেয়াদবগুলো আবার হুজুরদের ভুল ধরে। আল্লাহ হেদায়েত দান করে। এটা একটা ওয়াজের শান হইল, যেখানে মানুষ কান্নাকাটি করে, চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, আর সেখানে গুনাহ নিয়ে বাড়ি যায়। আল্লাহ হেদায়েত দান করে। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। তো আল্লাহ যে বললেন আমি আগে মানুষ সৃষ্টি করি না, আমি কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি, তার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কাছে সব মানুষ দামি না, একদল মানুষ দামি। তাহলে মানুষ কয় দল? সবই মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, সব মানুষ। কিন্তু আল্লাহর কাছে সব মানুষের মূল্য নেই। কিছু মানুষ আছে বংশগত মানুষ। বংশগত মানুষ মানে মানুষের বংশে যার জন্ম সে বংশগত মানুষ। যেমন আদম আলাইহিস সালাম আমাদের বংশগত পিতা, আমরা তার বংশগত সন্তান, আমরা তার বংশগত সন্তান। আবার আমাদের আর এক পরিচয় হলো আমরা জন্মগত মানুষ। বলে মানে আপনি আদমের সন্তান ঠিক, কিন্তু আমার বাবার সন্তান না। আমি আমার বাবার পরিচয় চলি, আমি আমার বাবার জন্মগত সন্তান, তিনি আমার জন্মগত বাবা পিতা। আল্লাহর কাছে এই বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর কাছে ভিন্ন আর এক দল মানুষের বড় মূল্য। ওই মানুষ হলো একমাত্র গুণগত মানুষ, গুণের মানুষ। বলেন তো আল্লাহর কাছে কোন মানুষের দাম? কথা বলতে হবে। বয়ান এতক্ষণ শুনছেন, পেট ভরে গেছে, আর বয়ান তো আপনারা জানেন, সবাই জানে। এখানে একটা মানুষও নাই যে বয়ান জানেন। মিছা কথা সওয়াব না গুনাহ? তো কে যা বলছেন জানেন না। গালি দেওয়া তো কি জানেন না। মা বাবার সাথে বেয়াদবি গুনাহ। আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখা কি জানেন না। চুরি করা, ডাকাতি করা, নাচ গান বেপরদায় চলা, সবই জানেন, কি জানেন না। এরপরে যদি বলেন জানি না, তাহলে ফিডা হবে ডবল। ফিডা কি? কেন? কয় জানলি না কেন, অন্যায় করলি কেন? জানার জন্য আলেম পাঠাইছি, জানলি না কেন? জানাইয়া দেওয়ার জন্য মাদ্রাসা বানাইছি, জানলি না কেন? জানাইয়া দেওয়ার জন্য নবী রসুল পাঠাইছি, জানলি না কেন? এক ফিডা। আর অন্যায়টা করলি কেন? আর এক ফিডা। কিছু চালাক তো চালাক ধরা খায় সব জায়গায়। আমরা না যাই না করছি, তাহলে ফিডা ডবল হয়ে গেছে। মনে করছে সিঙ্গেল হবে, ডবল বানিয়ে গেছে। না যাই না অন্যায় করলে ফিডা কি? যাই না করলে সিঙ্গেল। যাই না করলে কি? সিঙ্গেল। তবে সিঙ্গেলটার ওজন কিন্তু অনেক বেশি। যাই না শুনে এত বড় পাপ কোন করলি। তো আল্লাহর আদালতে একমাত্র গুণগত মানুষের দাম, বংশগত মানুষের কোনো মূল্য নাই, জন্মগত মানুষের কোনো মূল্য নাই। আপনাদের এই কি বাজার এটা?
পাগলা বাজারে কুত্তা আসেনি? আছে? রাস্তায় ঘুরে একটা কুকুরেরও কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো ওই কুকুর বড় দামি। ঠিক। খোলা আকাশে পাখি ওড়ে, একটা পাখিরও কোনো দাম নাই, যেই পাখি মালিকের খাঁচার ভেতরে আটকানো ওই পাখির বড় দাম। রাস্তায় কুত্তা একটা ভিড়ে মাইরে লাগছে, কোনো টেনশন নেই, কিন্তু মালিকের শিকলে কুত্তা মারলে মামলা হয়ে যাবে। ঠিক নেই? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই, কিন্তু চিড়িয়াখানায় যাবেন, ওখানে বাঘ আছে, বাঘের দাম। ওখানে বন্য মানুষ আছে, দাম, দেখতে টাকা লাগবে, টিকিট লাগবে। ঠিক এই দুনিয়ার ভেতরে হাজারো কোটি 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 মানুষ, একটা মানুষেরও কোনো দাম নাই, কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইছে আর আল্লাহর মোহব্বত নিয়ে চলবে, ওই মানুষের বড় দাম। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ হু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গর্বুনা বশুদহি জামাস আদমিয়ত লাহম শাহম পুশতে নিস আদমিয়ত জুজরে জরে দোস্তে নিস। সবাই মানুষ, সবাই কি, কিন্তু সবাই মুমিন না। কি সবাই কি না? আবার সবাই মুমিন, কিন্তু মুমিনদের ভিতরে সবাই আমলওয়ালা না। আবার সবাই আমলওয়ালা, কিন্তু সবাই ইখলাসওয়ালা না, তাকওয়াওয়ালা না। ব্যবধান আছে না নাই? ভালো করে বুঝেন, দুনিয়াতে কুকুর, হাজার হাজার কুকুর, কোনো দাম নাই। এটা একভাবে বুঝাইছি, এবার আর একভাবে বুঝেন। হাজারো লাখো কুকুর আছে জমিনে, কোন কুকুরের দাম নাই। ওই কুকুর এত দামি, একটা কুকুর আছে এত দামি, কিয়ামতের দিন ওই কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাহাবের সাথে যুবকেরা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিছিল জালেমদের থেকে হেফাজতের জন্য। গর্তের মুখে একটা কুকুর গিয়া পাহারা দিয়েছে। সূরা কাহাফের মধ্যে ওর বয়ান চলে আসে। কিতমির নামের কুকুর, আল্লাহ নবী বলেন জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনির অভাব নাই, যত উটনি আছে সব আমার আল্লাহর বানানো, কিন্তু সব উটনি আল্লাহর কাছে দামি না। আল্লাহর নবী যেই উটনির উপরে সফর করেছেন, সাওয়ার হয়েছেন, উটের দাম, জান্নাতে যাবে। আর একটা উট আছে বড় দামি, সালেহ আলাইহিস সালামের উটনি। ওই ইরাকের বর্ডারে আল উলা জায়গার নাম, সৌদির শেষ, ওখানে পাহাড়। সালেহ নবী ওখানে আসলেন, কওমের লোকদের দাওয়াত দিলেন। কওমের মানুষ বলে, পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাও, তোমার আল্লাহ যদি দেখায় তো তোমার আল্লাহরে মানলো। সালেহ আলাইহিস সালাম বলে, মানবি? হ্যাঁ মানবো। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে মালিক, এতগুলো গোলাম তোমারে ঈমান নিয়ে তোমাকে মানবে, তুমি দয়া করে পাহাড়ের মধ্য থেকে উটনি বের করে দাও। বলতে দেরি নবীর দোয়া কবুল হয়েছে। সবাই তাকায় দেখে দুই পাহাড়ের মধ্য থেকে একটা উটনি হেঁটে হেঁটে সামনে হাজির। ওরা চাইছিল শুধু উটনি, আর আল্লাহ দিছে এমন উটনি যে গর্বে বাচ্চা।
জমিন এখানে এসে বাচ্চা প্রসব করলো, কিন্তু সালেহ নবীর উম্মতেরা আল্লাহর উপর ঈমান আনে নাই। এবার আল্লাহ রাগ করছেন, রাগ কইরা আসমান থেকে একটা আওয়াজ দিছেন, এমন জোরে একটা আওয়াজটা এসে একটা পাথরের মধ্যে পুরো একটা বিশাল বড় গর্ত হয়ে গেছে। আর সালেহ নবীর উম্মত গুলো জায়গায় সব মরে গেছে। ওই সালেহ আলাইহিস সালামের উটনি আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না? কোন পিপিলিকা তো সব আকৃতিতে সব পিপিলিকা সমান, কিন্তু ওই পিপিলিকা বড় দামি। কোন পিপিলিকা? জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা পয়গম্বর সুলাইমান। কয় মাইল উপরে? এই ঘুমাইতেছেন, ঘুমায়। পয়গম্বর সুলাইমানের সিংহাসন কয় মাইল উপরে? 9 মাইল উপরে নবী সিংহাসন দিয়া চলছেন। সিংহাসনটা বাতাসের বেগে চলতেছে, কোনো তেল, পেট্রোল, অকটেন লাগে না, গ্যাস লাগে না। সুলাইমান নবীর সিংহাসন চালিকা শক্তি হলো একমাত্র বাতাস। সুলাইমান নবীর অর্ডার, দ্রুত দৌড়াও। দৌড়াচ্ছে সিংহাসন। সিংহাসনের মধ্যে পশু পাখি আছে, মানুষ আছে, জিন আছে, অন্য প্রাণী আছে। 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন। গর্তের পিপিলিকার নেতা লোকদের বলে, ওর জাতিদেরকে বলে, এই পিপিলিকা গর্তে ঢুকে যা, বিপদ সংখ্যা আসতেছে, সুলাইমানের বাহিনী আসতেছে। কোরআনের আয়াত, ওদের পিছনিতে মরে যাবি, তাড়াতাড়ি ঢোক, ভেতরে যা। 9 মাইল নিচে গর্তের পিপিলিকা তার জাতিদেরকে সতর্কবাণী করে বাঁচাবার জন্য চেষ্টা করে। 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান পিপিলিকার আওয়াজ নিজের কানে স্পষ্ট শুনতেছে। নবী সুলাইমান বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে সিংহাসন ল্যান্ড করলো। এবার পিপিলিকার ঘটনা নবী সুলাইমান শুনাইতেছেন। কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। এই হায়ওয়ান, পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর কিতাব হলো শ্রেষ্ঠ কোরআন শরীফ। 2000-এর উপরে আয়াতে আছে কেচ্ছা কাহিনী কোরআন। তোর খবর আছে? ওলামায়ে কেরাম বলেন, এখন ওইদিকে যাবো আবার। কোরআন শরীফে বাঘের কেচ্ছা নাই, গরুর কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, তো জাহেল কয় কি কেচ্ছা কাহিনী? মান্দার গাছ চিনেননি? কাটাওয়ালা, এইটা লাগায় কেউ আম চাইলে হবে? তো বেনামাজির ঘরে নামাজি আসা খুব অস্বাভাবিক। বেয়াদবের ঘরে আদবওয়ালা তৈরি হওয়া খুব কষ্ট। আল্লাহ হেদায়েত দান করে। একটা কথা বলি, মনে রাখেন, পারলে লেখা টানায় রাখেন। আল্লাহ যদি কারো উপরে রাগ করেন, বেজার হন, তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে। আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট, বেজার। আর আমি তো সারা বাংলাদেশে বলি, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে মানুষের কাছে ছোট করার জন্য, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মা বাবার আদরের সন্তান না, সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। উনি মরার আগে ধ্বংস হয়ে যাবে, খালি চোখে তাকায় দেখবে। কারণ সব জায়গায় বেয়াদবি, চালাকি আর মাস্তানি চলে না। সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনলেন। পিপিলিকার থেকে কি আমরা জানলাম? পিপিলিকার বয়ানটা জাতির জন্য এমন একটা উপদেশ, দয়াময় আল্লাহ পিপিলিকার নাম দিয়েই সূরা নাযিল করেছেন, সূরা নামল। ঠিক নেই? নবীজি বলেন, এই পিপিলিকা কোটি 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 পিপিলিকার মধ্যে নবী সুলাইমানের
কথা শ্রবণ করেছে নবী যে এই পিপিলিকাটা জান্নাতে যাবে। তাহলে সব পিপিলিকা সমান, কিন্তু ওই পিপিলিকার দাম বেশি। সবাই তো পিপিলিকা, তবে সুলাইমান নবীর পিপিলিকার মতো সব পিপিলিকা দামি না। উযায়ের আলাইহিস সালামের গাধার ঘটনা আছে কোরআনে। ওই গাধা আল্লাহর জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে। মূসা নবীর ঘটনা আছে সূরার মধ্যে, সূরা বাকারায়। কিয়ামতের দিন এই গরু গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। সবাই তো মানুষ, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। সবই তো গরু আছে জমিনে, অভাব নাই, কোটি কোটি গরু। মূসা নবীর জীবনের এই গরুটার মতো কোনো গরু দামি না। উট আছে জমিনেও হাজারো কোটি, কিন্তু রহমাতুল লিল আলামিনের বাহনের মতো দামি উটনি একটাও না। সালেহ নবীর সোহবত প্রাপ্ত উটনি একটাও না। ঠিক জমিনে কোটি কোটি মানুষ, হিন্দু আল্লাহর বান্দা, ইহুদিও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর প্রিয় বান্দা না। আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন সব মানুষ জান্নাতে যাবে না, যারা গুণের মানুষ তারা জান্নাতে যাবে। এবার আমরা বুঝি গুণের মানুষ কাকে বলে। সবাই মানুষ, কিন্তু সবাই গুণের মানুষ না। সবাই মানুষ, সবাই মুমিন না। সবাই মুমিন, সবাই আলেম না। সবাই আলেম, তবে সবাই মুফতি না। সবাই মুফতি, কিন্তু সবাই মুহাদ্দিস না। সবাই মুফাসসির না। সবাই নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইউসুফ নবী, কিন্তু সবাই মুহাম্মদের মতো নবী না। মুহাম্মদ নবী, ইউসুফ নবী, দাউদ নবী, ইসমাইল নবী। ব্যবধানটা কোথায়? বলে সব নবী আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। সবাই নবী, সবাই মুহাম্মদের মতো না। বুঝেন না? সবাই তো মানুষ, কিন্তু সবাই গুণের মানুষ না। গুণের মানুষ কারা? ভালো করে বুঝবেন। প্রত্যেকটা জিনিস যখন কেউ বানায়, বানানোওয়ালা কোনো জিনিস বানাইতে একটা কাজের জন্য বানায়। মাইকওয়ালা মাইক বানানোর সময় একটা কাজের জন্য বানাইছে, না কামের জন্য? কথা বলেন না কেন? মাইকের কাজ কি? আওয়াজ দিবে, আস্তে নিয়ে যাবে দূরে জোরে। কথা কি বুঝলাম? কারণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। তাহলে মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বলেন মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, বলেন বাতির গুণ কি? আলো দেওয়া। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, বলেন ঘড়ির গুণ কি? পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বলেন পাখার গুণ কি? মাইক যদি আওয়াজ না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। যদি পাখায় বাতাস না দেয়, বলে এটারে ভেঙ্গে ফেলে দেয়, এটা গুণের পাখা না। কি বুঝলেন? আবার বুঝেন, যেই জিনিসটা বানানোওয়ালা কোনো কাজের জন্য বানায়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। এবার বলেন, মানুষ নামের জিনিসটা আমার মালিক কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের বিরোধিতা করার জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুল ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। কি? কার ইবাদত? আল্লাহর নামটা জবানে আসে না। কার ইবাদত? আর আল্লাহর নাম আসবে কিভাবে? যেই জবানে সারাদিন মিথ্যা, গীবত, গালি, ওখান থেকে আল্লাহর নাম আসতে তো একটু সময় লাগে। কথা ঠিক নেই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কষ্ট হয় আপনাদের? আর একটু থাকবেন? আল্লাহ কবুল করুন। হ্যাঁ, যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। আল্লাহ মানুষ বানাইছেন কেন বলেন? একমাত্র ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। তাহলে কি বুঝলেন মানুষের গুণ কি? ইবাদত করা। অতএব যেই মানুষটার মধ্যে আল্লাহর ইবাদত নাই, সেটা মানুষ ঠিক, তবে গুণের মানুষ না।
যে গুণের মানুষ হবে না ওই বান্দা জান্নাতও পাবে না। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিয়ত লাহমু শাহম পুশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সবাই আল্লাহর বান্দা, তবে প্রিয় বান্দা না। হিন্দু আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। ইহুদি আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। খ্রিস্টান আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। আখিরি নবীর উম্মত আমরা, বান্দা বটে তবে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেন আমি গুণের মানুষকে জান্নাত দিব, যারা গুণের মানুষ না, বংশগত মানুষ হলে জান্নাত পাবে না, জন্মগত পরিচয় মানুষ হলে জান্নাত পাবে না, একমাত্র গুণের পরিচয় মানুষ জান্নাত পাবে। মানুষের গুণ হলো ইবাদত করা। কার ইবাদত? ইবাদত মানে সারা রাত যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, হ্যাঁ না। মানুষ তুমি দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা, যা বলবা সব হলো ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাজার করবা ইবাদত। বান্দা তুমি কাউকে মোহব্বত করবা ইবাদত, কাউকে দুশ্মন মনে করো ইবাদত, হাসবা ইবাদত, কান্না করবা ইবাদত। তবে এগুলো মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। আমি যা করব, যা বলবো, এক নাম্বার শর্ত হলো রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আপনি আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর খুশির জন্য, নবীর তরিকায়। কার আদর্শে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তুমি নামাজ যদি পড়ো নবীর তরিকায় পড়ো, ইবাদত নবীর তরিকায়, বাথরুমে যাবা ইবাদত, নবীর আদর্শ মেনে পানি পান করো ইবাদত, নবীর তরিকা মেনে আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে দুশমন মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীজির তরিকা আদর্শ বাদ দিয়ে বান্দা রোজা রাখবা, ইবাদত হবে না। ও যুবক, একটু আমাকে জবাব দাও, আমার নবীজির আদর্শ থেকে দামি আর আদর্শ কারো কাছে আসেনি? যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বড় ভালো, আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি?